তো যারা 2025 সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে, লিখিত পরীক্ষা যদি 80তে 80 পেতে চাও, 2025 উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার সম্পূর্ণ টিউশন পড়তে চাও, পরীক্ষার প্রত্যেকটা প্রশ্নের উত্তর লিখে আসতে চাও, এমসিকিউ এসিকিউ 40-এ 40 পেতে চাও, 8 মার্ক লজিক নোট আসবে সেটা 40-এ 40 পেতে চাও, 80তে 80, তাহলে ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে শেয়ার করো। পুরো টিউশনটা তুমি পেয়ে যাবে। পুরো টিউশনটা প্লেলিস্ট ভিজিট করলে যুক্তি অধ্যায়, বচনের বিরোধিতা, এইভাবে 12টা অধ্যায়, মানে যুক্তি থেকে আরও মূলত 12টা অধ্যায় সম্পূর্ণ টিউশন সুন্দর করে খাতার মতো সাজানো আছে। পুরো টিউশনটা কমপ্লিট। আর এখন যে ক্লাসটা করাচ্ছি, যারা ক্লাসটি করনি ফটাফট এই ক্লাসটা করে বাকি ক্লাসগুলো করে নাও। অবৈধ পক্ষদোষ 100% কমন আসবেই। এই অবৈধ পক্ষদোষ টিকা হিসেবে আর আসবে 4+4 হিসেবে। এটা হচ্ছে নিরপেক্ষ ন্যায় অধ্যায় থেকে। তোমরা দেখে নাও, এই যে ফুল টিউশন নিরপেক্ষ ন্যায়, এইভাবে প্রত্যেকটা অধ্যায় সাজানো আছে। 2025 ফুল টিউশন নিরপেক্ষ ন্যায় ভিজিট করলে তোমরা এমসিকিউ পেয়ে যাবে। এখান থেকে এমসিকিউ আসবে 8 মার্ক, যেগুলো টিকা আসবে 8 মার্কে, 4+4 দুটো আসবে। নিরপেক্ষ ন্যায় সংস্থা, নিরপেক্ষ ন্যায় মূর্তি, চারিপদগুলি অবৈধ হেতুদোষ, সংক্ষিপ্ত নয়, অবৈধ সাথে অবৈধ পক্ষদোষ, নয়ার্থক আশ্রয়, নিরপেক্ষ নয়, এই টিকাগুলো লিখে দিয়েছি। পুরো টিউশন কমপ্লিট। এগুলো লিখে নেবে খাতার মধ্যে। এই ক্লাসটা করে বাকিগুলো এই অধ্যায় ভিজিট করে এইভাবে 12টা অধ্যায় ফুল টিউশন দেখে নেবে। পরীক্ষায় না হলে কপালে দুঃখ আছে। যে ক্লাস করবে না তার কপালে দুঃখ আছে। যতই টিউশন পড়ে থাকো না, এখানে ক্লাস করতেই হবে। শুধু শেয়ার করে সবাইকে ক্লাস করার সুযোগ করে দেবে। চলো ক্লাসটা করে নেওয়া যাক। দেখো, অবৈধ পক্ষদোষ, ন্যায়ের নিয়ম হলো যে পদ, টিকা লিখতে হবে, ন্যায়ের নিয়ম হলো যে পদ আশ্রয়বাক্যে ব্যাপ্য হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। দাঁড়ি, কিন্তু যদি পক্ষপদ আশ্রয়বাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হয় তাহলে অবৈধ পক্ষদোষ ঘটবে। দাঁড়ি, প্যারা চেঞ্জ করে যেমন দিয়ে উদাহরণ দিয়ে লিখবে, কেবলমাত্র সত্যবাদী ব্যক্তিরাই সৎ এবং সকল সত্যবাদী ব্যক্তি হন শ্রদ্ধেয়, সুতরাং সকল শ্রদ্ধেয় ব্যক্তি হন সৎ। যৌক্তিক আকার, প্রধানাস্ত্র বাক্য লিখে লিখবে, যেভাবে লিখে দিই সেভাবে লিখবে। সকল সৎ ব্যক্তি হয় সত্যবাদী এ বচন। অপ্রধানাস্ত্র বাক্যে লিখবে সকল সত্যবাদী হয় শ্রদ্ধেয় ব্যক্তি এ বচন। সিদ্ধান্তে লিখবে সকল শ্রদ্ধেয় ব্যক্তি হয় সৎ ব্যক্তি এ বচন। দোষ অবৈধ পক্ষ দোষ, যেভাবে লিখে দিয়েছি সেভাবেই লিখবে। বিচার, এই যুক্তিটি অবৈধ পক্ষদোষে দুষ্ট, কারণ ন্যায়ের নিয়ম হলো যে পথ আশ্রয়বাক্যে ব্যাপ্য হয়নি সে পথ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। দাঁড়ি, কিন্তু এখানে পক্ষপথ শ্রদ্ধেয় ব্যক্তি অপ্রধান আশ্রয়বাক্যের এ বচনে বিধস্থানে থাকায় ব্যাপ্য হয়নি, অথচ ওই পথ সিদ্ধান্তের এ বচনের উদ্দেশ্য স্থানে থাকায় ব্যাপ্য হয়েছে। এই যুক্তিটি ন্যায়ের নিয়ম লঙ্ঘন করেছে, যুক্তিটি অবৈধ, সুতরাং এই যুক্তিটি অবৈধ পক্ষদোষে দুষ্ট। ব্যাস এটুকু লিখলে 4 মার্কস গ্যারেন্টি। এইভাবে বাকি টিকাগুলো খাতার মধ্যে লিখে নেবে। এই সুযোগ দিয়েছি। ইউটিউবে একটাই চ্যানেল যেখানে সম্পূর্ণ টিউশন তুমি পড়তে হবে। পুরো টিউশনটা পরীক্ষার আগে অধ্যায় ধরে দেখে যাবে, নাহলে কপালে দুঃখ আছে। ঠিক আছে? আর কিভাবে টিকা লিখতে হবে তার আলাদা ক্লাস, প্রত্যেকটা আলাদা আলাদা ক্লাস। নিরপেক্ষণের অধ্যায়ের ফুল নোটস নিরপেক্ষণে পেয়ে যাবে, নিরপেক্ষণের লজিক পেয়ে যাবে, যেটা যে অধ্যায় সেটা সে অধ্যায় পেয়ে যাবে। 12টা অধ্যায় সম্পূর্ণ টিউশন সাজানো আছে। শুধু কি, প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। মেইন টিউশন কমপ্লিট, এখন জাস্ট এক্সট্রা ক্লাস চলছে। প্লিজ শেয়ার।